কুরবানি কি আপনি ভাগে দিচ্ছেন? ভাগে দেওয়ার আগে আপনি এই ৫ টি বিষয় অবশ্যই খেয়াল করে রাখা উচিত। যদি আপনি এই ৫ টি বিষয় খেয়াল না করেন, তাহলে আপনার কুরবানিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর ১ নাম্বার হচ্ছে, আপনারা যে ৫ জন ৭ জন মিলে কুরবানি দিচ্ছেন, তাদের প্রত্যেকের নিয়ত ঠিক আছে কিনা? যদি প্রত্যেকের নিয়ত ঠিক থাকে তাহলেই কেবলমাত্র আপনার কুরবানি হবে। আর যদি নিয়ত ঠিক না থাকে, গোশত খাওয়া হয়, মাংস খাওয়া হয়, লোক দেখানো হয়, তাহলে কিন্তু আপনার কুরবানিটা টোটালি ফাসেদ হয়ে গেল। তো নিয়তুল ফাসেদা, আর নিয়তের ভিতরে যদি বিশৃঙ্খলা থাকে, তাহলে কিন্তু আপনার কুরবানিটাই মাটি হয়ে গেল। কুরবানিটাই কোনো কাজে আসলো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহর কাছে কুরবানির রক্ত, মাংস কিছু পৌঁছে না। পৌঁছে শুধু মানুষের তাকওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ২ নাম্বার যে বিষয়টা খেয়াল রাখা উচিত, এটা হলো আপনি পার্টনার যাকে অংশীদার নিয়ে আপনি কুরবানি করবেন, তাদের ইনকামটা হালাল কিনা? যদি ইনকামটা হালাল হয়, তাহলেই কেবলমাত্র আপনার কুরবানিটা সহি শুদ্ধ হবে। সুদখোর, ঘুষখোর, চুরি, যারা অন্যায়ভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা হরণ করে এনেছে, তাদের সাথে মিলে আপনি কোনো অবস্থাতেই আপনি আ স তাদের সাথে কুরবানি দিলে আপনার কুরবানি হবে না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে আপনার ইনকাম যদি হালাল না হয়, তাহলে আপনার টোটালি কুরবানিটাই কিন্তু হালাল হবে না, হারাম হয়ে যাবে। সুতরাং ৭ জনকে নিয়ে আপনি ভালো মানুষকে বাছাই করে আপনি কিন্তু কুরবানি প্রদান করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি ৭ জন কুরবানি করছেন। একজন মানুষ একটু বেশি দিল টাকা, কিন্তু গোশতের ভাগ কম নিল। যারা কম টাকা দিল তারা গোশতের ভাগ কম নিল। অথবা যে বেশি টাকা দিল সে বলল যে আমি নাড়ি ভুড়ি নিবো, এটা নেবো, সেটা নেবো, গোশত বেশি নিবো। এমনটা যদি হয়, তাহলে কিন্তু আপনার কোরবানিটা কিন্তু হলো না। সবাই সমভাবে এটা বন্টিত হতে হবে। সমভাবে বন্টন অবশ্যই করতে হবে। নতুবা কিন্তু একজনের একটু ভুলের কারণে ৭ জনের কুরবানিটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আল মুজাহাদালাতু ফিল মিলক, অর্থাৎ আপনি মালিকদের ভিতরে যদি ঝগড়া ফ্যাসাদ হয়, আমি ভুঁড়ি নিবো, আমি গোশত বেশি নিবো, আমি মাথাটা নিবো, এইভাবে যদি আপনার বিভিন্ন রকম সমস্যা থেকে যায়, তাহলে কিন্তু আপনার কুরবানিটা হলো না। এবং ৪ নাম্বার যে বিষয়টা, এটা হচ্ছে অনেক মালিকরা এমন করে, তারা শো অফ করে। এমন করে যে আমরা এবার অনেক বড় গরু দিয়েছি, হ্যাঁ? এমন করে মানুষকে দেখানোর জন্য যদি করে, তাহলে টোটালি কুরবানিটাই কিন্তু বাতিল হয়ে যায়। ৫ নাম্বার হলো, আপনি কুরবানি জবেহ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোরবানির পশুটাকে যেন হত্যা করা না হয় এবং মুসলমান দিয়ে যেন জবেহ করা হয়। অমুসলিমদেরকে দিয়ে কুরবানি করালে কিন্তু কুরবানিটা হবে না, জায়েজ হবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা আজকে এই ৫ টা বিষয় জানলাম। আমাদের কুরবানি ভাগে দেওয়ার আগে ভালো মানুষকে যাচাই করে আমাদের কুরবানি দিতে হবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।